দেশব্যাপী নারী নিপীড়ন ও নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে অব্যাহত সাইবার বুলিংয়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রদল। ছাত্রদলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। শিবিরের সভাপতি এস এম ফরহাদের বিরুদ্ধে একজন প্রার্থী রিট করছিল হাইকোর্টের মধ্যে। ওই প্রার্থীর বিরুদ্ধে ওই প্রার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের একজন নেতা প্রকাশ্যে গণধর্ষণের হুমকি দেয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্র দলের একজন নেত্রীকে ওরা শারীরিকভাবে হেনস্থা করে এবং বাংলাদেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠান এবং সাধারণ নারী যারা শিবিরের মতাদর্শে বিশ্বাসী না তারা কোনো রকম পোস্ট করলে বা কোনো রকম কথা বলে তার বিরুদ্ধে বট আইডি এবং বিভিন্ন ফেসবুক এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা হুমকি দামকি দেয়, হত্যার হুমকি দেয়, ধর্ষণের হুমকি দেয়, যা দেশের মানুষের জন্য কোনোভাবে গ্রহণযোগ্য না। আমরা জুলাই আন্দোলন আমাদের যে মত প্রকাশ করতে পারবো আমরা মত প্রকাশের স্বাধীনতার জন্য করছিলাম। 17 বছর ধরে আমরা কথা বলতে পারি নাই, কিন্তু আজকে জুলাই আন্দোলন করার পরেও যদি আমাদের মা বোনরা যদি ঘরের মধ্যে শান্তিতে থাকতে না পারে, একটা যদি কথা বলতে না পারে, আমাদের কথা বলার অধিকার মৌলিক অধিকার, আমরা মৌলিক অধিকারটা যদি প্রকাশ করতে না পারে, তাহলে এটা আমাদের স্বাধীনতার কোনো মূল্য নাই। মূলত ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের জিএস প্রার্থী এস এম ফরহাদের বিরুদ্ধে রিট আবেদনকারী নারী প্রার্থীকে এক ফেসবুক পোস্টে গণধর্ষণের হুমকি দেন আলী হোসেন নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী। ওই শিক্ষার্থীকে শিবিরের কর্মী দাবি করে তার শাস্তি দাবি করেন ছাত্রদলের নেতাকর্মীরা। জামাত শিবির এবং শিবিরের তাদের রাজনীতি পুলিশের মধ্যে কোনো রকম আপনার প্রকাশের রাজনীতি নেই। তারা সবসময় গুপ্ত সংগঠনের রাজনীতি করে, তারা বিভিন্ন রকম ঘটনা ঘটায় সাধারণ শিক্ষার্থীর নাম উল্লেখ করে সাধারণ শিক্ষার্থীর ব্যানার থেকে, কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাই উক্ত সাধারণ শিক্ষার্থী জামাত শিবিরের সাথে জড়িত, শিবিরের সাথে প্রকাশ্যে জড়িত, কিন্তু তারা প্রায় সময়, শুধু প্রায় সময় না সবসময় তারা এটা অস্বীকার করে যে উক্ত ব্যক্তি শিবিরের কর্মী নয়। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম হৃদয়ের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক তবিন মোহাম্মদ ইমরান, সিনিয়র সহসভাপতি শাহেদ হুসাইন বাবু, সহসভাপতি আবু বকর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক শাহারাত কবির, দফতর সম্পাদক ফাহিম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শাওন আহমেদ সহ আরও অনেকেই। আজকে আমাদের এই প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি থেকে আমরা একটা কথা বলতে চাই, আপনারা যারা গোপনভাবে রাজনীতি করে বাংলাদেশে বিভিন্নভাবে আপনারা প্রপাগান্ডা ছড়াচ্ছেন, বিভিন্ন অন্যায় অত্যাচার করে পার পাওয়ার চেষ্টা করছেন, আপনারা আপনাদের এই নোংরা পলিসি থেকে বের হয়ে আসুন। আপনারা যদি আজকে প্রকাশ্যে আপনাদের কমিটিগুলো থাকতো, প্রকাশ্যে যদি আপনারা আজকে রাজনীতি করতেন, আপনাদের নেতাকর্মীর মধ্যে একটা ভয় থাকতো যে আমি যদি একটা অন্যায় করি, ভুল করি, সেটা আমার দলের উপর একটা দায় আসবে। কিন্তু দেখা যাচ্ছে আপনাদের এই কমিটি প্রকাশ না করার কারণে কেউ না কেউ অপরাধ করে পার পেয়ে যাচ্ছে এবং সেটা আপনারা আবার এড়িয়ে যাচ্ছেন কিভাবে, যে সেটা আমাদের দলের কিংবা আমাদের শিবিরের কেউ নয়। সেটা কেন আপনারা বলতে পারতেছেন? কারণ আপনাদের কমিটি প্রকাশ্যে আসে নাই তাই। ভাই, এটা তো আর একটা মানুষের কৌশল হতে পারে না, এটা একটা অপরাজনীতি, এটা একটা নোংরা রাজনীতি। সিটিজি পোস্ট, চট্টগ্রাম।